च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ, গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 6। শ্রীরামকৃষ্ণ ভাব ও মুখে। বকলমা সম্বন্ধে ঠাকুরের দর্শন। কলিকাতার শ্যামপুকুরে চিকিৎসার জন্য আসিয়া ঠাকুর যখন থাকেন, তখন একদিন দেখিয়াছিলেন তাহার নিজের সূক্ষ্ম শরীরটা স্থূল শরীর হইতে বাহিরে আসিয়া বেড়াইতেছে। ঠাকুর বলিয়াছেন, দেখলুম তার পিঠময় ঘা হয়েছে, ভাবছি কেন এমন হলো। আর মা দেখিয়ে দিচ্ছে, যা তা করে এসে যত লোকে ছুঁই, আর তাদের দুর্দশা দেখে মনে দয়া হয়, সেইগুলো দুষ্কর্মের ফল নিতে হয়, সেই সব নিয়ে ওইরূপ হয়েছে। সেই জন্যই তো নিজের গলা দেখাইয়া এই হয়েছে, নইলে এ শরীর কখনো কিছু অন্যায় করেনি। এত রোগ ভোগ কেন? আমরা শুনিয়া অবাক। ভাবিতে লাগিলাম, বাস্তবে কি তবে একজন অপরের কৃতকর্মের ফল ভোগ করিয়া তাহাকে ধর্মপথে অগ্রসর করিয়া দিতে পারে? অনেকে তখন ঠাকুরের ওই কথা শুনিয়া তাহার প্রতি ভালোবাসায় ভাবিয়াছিলেন, হায় হায়, কেন আমরা ঠাকুরকে মিথ্যা প্রবঞ্চনাদি নানা দুষ্কর্ম করিয়া আসিয়া ছুঁইয়াছি। আমাদের জন্য তাহার এত ভোগ, এত কষ্ট। আর কখনো ঠাকুরের দেব শরীর স্পর্শ করিব না। ঠাকুরের ধবল কুষ্ঠ আরোগ্য করা। এ সম্বন্ধে ঠাকুরের আর একটি কথা এখানে মনে পড়িতেছে। কোনো সময় একটি কুষ্ঠ রোগাক্রান্ত ধবল বা শ্বেতকুষ্ঠ ব্যক্তি আসিয়া ঠাকুরকে কাতর হইয়া ধরে ও বলে যে তিনি একবার হাত বুলাইয়া দিলেই তাহার ওই রোগ হইতে নিষ্কৃতি হয়। ঠাকুর তাহার প্রতি কৃপা পরবশ হইয়া বলেন, আমি তো কিছু জানি না বাবু, তবে তুমি বলছো, আচ্ছা হাত বুলিয়ে দিচ্ছি, মার ইচ্ছা হয়তো সেরে যাবে। এই বলিয়া হাত বুলাইয়া দেন। সেদিন সমস্ত দিন ধরিয়া ঠাকুরের হাতে এমন যন্ত্রণা হয় যে তিনি অস্থির হইয়া জগদম্বাকে বলেন, মা, আর কখনো এমন কাজ করব না। ঠাকুর বলিতেন, তার রোগ সারিয়া গেল, কিন্তু তার ভোগটা নিজের দেহ দেখাইয়া এইটির উপর দিয়ে হয়ে গেল। ঠাকুরের জীবনের ওই সকল ঘটনা হইতেই মনে হয় বেদ, বাইবেল, পুরাণ, কোরআন, তন্ত্র, মন্ত্র প্রভৃতি আধ্যাত্মিক শাস্ত্র সকল শ্রীরামকৃষ্ণের জীবনালোক সহায়ে বুঝিলে এ যুগে অতি সহজেই বুঝিতে পারা যাইবে। ঠাকুরও আমাদের বলিয়াছেন, ওরে, নবাবী আমলের টাকা বাদশাহী আমলে চলে না। বকলমা দেওয়া সহজ নয়। আপাত দৃষ্টিতে মনে হয় বকলমা দেওয়াটা বড় সোজা কথা, দিলেই হইল আর কি। মানুষ প্রবৃত্তির দাস, ধর্মকর্ম করিতে আসিয়াও কেবল সুবিধাই খোঁজে। কিরূপে এদিক ওদিক সংসার সুখ ও ভগবদ আনন্দ দুইটাই পাইতে পারে, তাহাই কেবল দেখিতে থাকে। সংসারের ভোগ সুখগুলোকে এত মধুর, এত অমৃতপম বলিয়া বোধ করে যে সেগুলোকে ছাড়িতে হইবে মনে হইলেও 10 দিক শূন্য দেখে। মনে করে তাহা হইলে কি লইয়া থাকিব। সেজন্য আধ্যাত্মিক জগতে বকলমা দেওয়া চলে শুনিয়াই সে লাফাইয়া উঠে, মনে করে, তবে আর কি, আমি চুরি, জুয়াচুরি, বাটপাড়ি, যাহা ইচ্ছা তাহা করিয়া যতটা পারি সংসারের সুখ ভোগ করি, আর শ্রীচৈতন্য, যীশু বা শ্রীরামকৃষ্ণ আমি পরকালটাই, কারণ মরিতে তো একদিন হইবেই, যাহাতে সুখী হইতে পারি
তাহা দেখুন। সে তখন বোঝে না যে উহা আর কিছুই নহে, কেবল পাজি মনের জুয়াচুরি। বোঝে না যে ঐরূপে সে নিরন্তর আপনাকে আপনি ঠকাইতেছে। বোঝে না যে উহা আর কিছুই নহে, কেবল আপনা দুষ্কৃতি সকলের ভীষণ মূর্তি দেখিতে হইবে বলিয়া সাধ করিয়া চক্ষের ঠুলি পড়িয়া সর্বনাশের দিকে অগ্রসর হওয়া। বোঝে না যে ওই ঠুলি একদিন জোর করিয়া একজন খুলিয়া দিবে এবং সে অকুল পাথার দেখিবে, দেখিবে জুয়াচোরের বকলমা কেহ লয় নাই। হায় মানব, কত রকমেই না তুমি আপনাকে আপনি ঠকাইতেছ এবং মনে করিতেছ যে বড় জিতিয়াছি। আর ধন্য মহামায়া, তুমি কি ভেলকি না মানব মনে লাগাইয়াছ। শ্রীরামপ্রসাদ স্বরচিত গীতে তোমায় সম্বোধন করিয়া যাহা বলিয়াছেন তাহা বাস্তবিকই সম্পূর্ণ সত্য। সাবাস মা দক্ষিণাকালী, ভুবন ভেলকি লাগিয়ে দিলি। তোর ভেলকির গুটি চরণ দুটি ভবের ভাগ্যে ফেলে দিলি। এমন বাজিকরের মেয়ে রাখলি বাবারে পাগল সাজায়, নিজে গুণময়ী হয়ে পুরুষ প্রকৃতি হলি। মনেতে তাই ছন্দ করি, যে চরণ পায়নি ত্রিপুরারি প্রসাদরে সেই চরণ পাবি। তুইও বুঝি পাগল হলি। কোন অবস্থায় বকলমা দেওয়া চলে? বকলমা অমনি দিলেই দেওয়া যায় না। নানা উদ্যম অধ্যবসায়ের ফলে মনে বকলমা দিবার অবস্থা আসিয়া উপস্থিত হইলে তখনই মানব উহা ঠিক ঠিক দিতে পারে, আর তখনই শ্রী ভগবান তাহার ভার লইয়া থাকেন। সুখী হইবার আশায় সংসারের নানা কাজে ছুটাছুটি দৌড়াদৌড়ি করিয়া মানব যখন বাস্তবিকই দেখে প্রাণহীন ধরেছি ছায়ায়, সাধন ভজন জপ তপ করিয়া মানব যখন প্রাণে প্রাণে বুঝে অনন্ত ভগবানকে পাইবার উহা কখনোই উপযুক্ত মূল্য হইতে পারে না, অদম্য উদ্যমে পাহাড় কাটিয়া পথ করিয়া লইব ভাবিয়া সকল বিষয়ে লাগাইয়া মানব যখন বুঝিতে পারে তাহার কোনো ক্ষমতাই নাই, তখন সে কে কোথায় আছো গো রক্ষা করো বলিয়া কাতর কণ্ঠে ডাকিতে থাকে। আর তখনই শ্রী ভগবান তাহার বকলমা লইয়া থাকেন। মনের জুয়াচুরি হইতে সাবধান। নতুবা সাধন ভজন করিতে বা শ্রী ভগবানকে ডাকিতে আমার ভালো লাগে না, যথেচ্ছাচার করিতে ভালো লাগে, অতএব তাহাই করিব। আর কেহ ওই বিষয়ে প্রতিবাদ করিলে বলিব, কেন, আমি তো ভগবানকে বকলমা দিয়াছি, তিনি আমায় ঐরূপ করাইতেছেন, তা কি করিব? মনটি কেন তিনি ফিরাইয়া দেন না? এই বকলমা কেবল পরকে ফাঁকি দেবার এবং নিজেও ফাঁকিতে পড়িবার বকলমা। ইহাতে ইতো নষ্ট স্ততভ্রষ্ট হইতে হয়। বকলমার শেষ কথা। আর একদিক দিয়া কথাটির আলোচনা করিলে আরও পরিষ্কার বুঝিতে পারা যাইবে। আচ্ছা, বুঝিলাম, তুমি বকলমা দিয়াছ, তোমার শ্রী ভগবানকে ডাকিবার বা সাধন ভজন করিবার কোনো আবশ্যকতা নাই। কিন্তু ঠিক ঠিক বকলমা দিলে তোমার প্রাণে প্রাণে সর্বক্ষণ তাহার করুণার কথা উদয় হইতে থাকিবেই থাকিবে। মনে হইবে যে এই অপার সংসার সমুদ্রে পড়িয়া এতদিন হাবুডুবু খাইতেছিলাম, আহা, তিনি আমায় কৃপা করিয়া উদ্ধার করিয়াছেন। বলো দেখি, ঐরূপ অনুভবে তাহার উপর তোমার কতটা ভক্তি ভালোবাসার উদয় হইবে? তোমার হৃদয় তাহার উপর কৃতজ্ঞতা ভালোবাসায় পূর্ণ হইয়া সর্বদাই যে তাহার কথা ভাবিতে ও তাহার নাম লইতে থাকিবে, উহা করিতে তোমাকে কি আর বলিয়া দিতে হইবে? সর্পের ন্যায় ক্রূর প্রাণীও আশ্রয়দাতার প্রতি কৃতজ্ঞ হইয়া বাস্তু সাপ হয় ও বাটির কাহাকেও দংশন করে না। তোমার হৃদয় কি উহা অপেক্ষাও নীচ যে যিনি তোমার ইহকাল পরকালের ভার লইলেন, তত্রাচ তাহার প্রতি কৃতজ্ঞতা ভালোবাসায় পূর্ণ হইল না? অতএব বকলমা দিয়া যদি দেখো তোমার ভগবানকে ডাকিতে ভালো লাগে না,
তাহা হইলে বুঝিও তোমার বকলমা দেওয়া হয় নাই, এবং তিনিও তোমার ভার গ্রহণ করেন নাই। বকলমা দিয়াছি বলিয়া আর আপনাকে ঠকাইও না, এবং অপাপবিদ্ধ নিষ্কলঙ্ক ভগবানে নিজকৃত দুষ্কৃতির কালিমা অর্পণ করিও না। উহাতে আপনারই সমূহ ক্ষতি ও অমঙ্গল। ঠাকুরের ব্রাহ্মণের গোহত্যা গল্পটি মনে রাখিও। ঠাকুরের ব্রাহ্মণ ও গোহত্যার গল্প। এক ব্রাহ্মণ অনেক যত্ন ও পরিশ্রমে একখানি সুন্দর বাগান করিয়াছিল। নানা জাতীয় ফল ফুলের গাছ পুঁতিয়াছিল, ও সেগুলি দিন দিন নধর হইয়া বাড়িয়া উঠিতেছে দেখিয়া ব্রাহ্মণের আনন্দের আর সীমা ছিল না। একদিন দরজা খোলা পাইয়া একটা গরু ঢুকিয়া সে গাছগুলি মুড়াইয়া খাইতে লাগিল। ব্রাহ্মণ কার্যান্তরে গিয়াছিল, আসিয়া দেখে তখনও গরুটা গাছ খাইতেছে। বিষম কোপে তাড়া করিয়া সেটাকে যেমন এক ঘা লাঠি মারিয়াছে, আর অমনি মর্মস্থানে আঘাত লাগায় গরুটা মরিয়া গেল। ব্রাহ্মণের তখন প্রাণে ভয়, তাই তো হিন্দু হইয়া গোহত্যা করিলাম। গোহত্যার তুল্য যে পাপ নাই। ব্রাহ্মণ একটু আধটু বেদান্ত পড়িয়াছিল, দেখিয়াছিল তাহাতে লেখা আছে যে বিশেষ বিশেষ দেবতার শক্তিতে শক্তিমান হইয়া মানবের ইন্দ্রিয় সকল স্ব কার্য করে, যথা সূর্যের শক্তিতে চক্ষু দেখে, পবনের শক্তিতে কর্ণ শুনে, ইন্দ্রের শক্তিতে হস্ত কার্য করে ইত্যাদি। ব্রাহ্মণের সেই কথাগুলি এখন মনে পড়ায় ভাবিল, তবে তো আমি গোহত্যা করি নাই। ইন্দ্রের শক্তিতে হস্ত চালিত হইয়াছে, ইন্দ্রই তবে তো গোহত্যা করিয়াছে। কথাটি মনে মনে পাকা করিয়া ব্রাহ্মণ নিশ্চিন্ত হইল। এদিকে গোহত্যা পাপ ব্রাহ্মণের শরীরে প্রবেশ করিতে আসিল, কিন্তু ব্রাহ্মণের মন তাহাকে তাড়াইয়া দিল। বলিল, যাও, এখানে তোমার স্থান নাই। গোহত্যা ইন্দ্র করিয়াছে, তাহার কাছে যাও। কাজেই পাপ ইন্দ্রকে ধরিতে গেল। ইন্দ্র পাপকে বলিলেন, একটু অপেক্ষা করো, আমি ব্রাহ্মণের সহিত দুটো কথা কহিয়া আসি, তারপর আমায় ধরিও। ওই কথা বলিয়া ইন্দ্র মানব রূপ ধারণ করিয়া ব্রাহ্মণের উদ্যানের ভিতর প্রবেশ করিলেন ও দেখিলেন ব্রাহ্মণ অদূরে দাঁড়াইয়া গাছপালার তদারক করিতেছে। ইন্দ্র উদ্যানের শোভা দেখিয়া ব্রাহ্মণের যাহাতে কানে যায় এমনভাবে প্রশংসা করিতে করিতে ধীর পদে ব্রাহ্মণের দিকে অগ্রসর হইতে লাগিলেন। বলিলেন, আহা, কি সুন্দর বাগান! কি রুচির সহিত গাছপালাগুলি লাগানো হইয়াছে! যেখানে যেটি দরকার ঠিক সেখানে সেটি পোঁতা রহিয়াছে। এই প্রকার বলিতে বলিতে ব্রাহ্মণের কাছে যাইয়া জিজ্ঞাসা করিলেন, মহাশয়, বলিতে পারেন বাগানখানি কার? এমন সুন্দরভাবে গাছপালাগুলি কে লাগাইয়াছে? ব্রাহ্মণ উদ্যানের প্রশংসা শুনিয়া আহ্লাদে গদগদ হইয়া বলিল, আজ্ঞা, এখানে আমার, আমি এগুলি সব পুঁতিয়াছি। আসুন না, ভালো করে বেড়াইয়া দেখুন না। এই বলিয়া উদ্যান সম্বন্ধে নানা কথা বলিতে বলিতে ইন্দ্রকে উদ্যান মধ্যস্থ সব দেখাইয়া বেড়াইতে লাগিল, এবং ক্রমে ভুলিয়া মৃত গরুটা যথায় পড়িয়াছিল তথায় আসিয়া উপস্থিত হইল। তখন ইন্দ্র যেন একেবারে চমকিত হইয়া জিজ্ঞাসা করিলেন, রাম রাম, এখানে গোহত্যা করিল কে? ব্রাহ্মণ এতক্ষণ উদ্যানের সকল পদার্থই আমি করিয়াছি বলিয়া আসিয়াছে। কাজেই গোহত্যা কে করিল জিজ্ঞাসায় বিষম ফাঁপলে পড়িয়া একেবারে নির্বাক, চুপ। তখন ইন্দ্র নিজ রূপ পরিগ্রহ করিয়া ব্রাহ্মণকে বলিলেন, তবে রে ভণ্ড, উদ্যানের যাহা কিছু ভালো সব তুমি করিয়াছ, আর গোহত্যাটাই কেবল আমি করিয়াছি বটে? নে তোর গোহত্যাকৃত পাপ। এই বলিয়া ইন্দ্র অন্তর্হিত হইলেন, এবং পাপও আসিয়া ব্রাহ্মণের শরীর অধিকার করিল। ওম শান্তি শান্তি
शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।